আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট্ট পেন্সিলও একজন মানুষের জীবন বদলে দিতে পারে? শুনতে অবাক লাগছে তো? শুনতে অবাক লাগলেও আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যেখানে একটি সাধারণ পেন্সিল এক ছোট্ট গ্রামের ছেলেকে এমন 5টি শিক্ষা দিয়েছিল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। হাই গাইস, আমি মিষ্টু আর তোমরা দেখছো গল্পনীর। আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাতে এসেছি তার নাম হলো পেন্সিলের 5টি শিক্ষা। এখানে তোমরা জানতে পারবে যে একটা ছোট্ট পেন্সিলও আমাদের কি করে 5টি শিক্ষা দিতে পারে। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটাই শুরু করছি। তাহলে চোখ বন্ধ করে আপনারা সবাই কল্পনা করতে থাকুন। সবুজ ধানের ক্ষেত, কাঁচা রাস্তা, পাখির ডাক আর ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের নাম ছিল সোনাপুর। সোনাপুরে থাকতো এক দরিদ্র কিন্তু ভীষণ মেধাবী এক ছেলে। তার নাম ছিল রাহুল। রাহুলের বাবা ছিলেন একজন দিনমজুর। সারাদিন কঠোর পরিশ্রম করেও সংসারের অভাব লেগেই থাকতো। মা অন্যের বাড়িতে কাজ করতেন। অভাব থাকলেও রাহুলের একটা বড় স্বপ্ন ছিল, সে পড়াশোনা করে বড় মানুষ হবে। কিন্তু একটাই সমস্যা, রাহুল খুব সহজেই ভেঙে পড়তো। কেউ একটু বকলে সে কাঁদতো। আবার একবার পরীক্ষায় কম নাম্বার পেলে সে ভাবতো আমি কিছুই করতে পারবো না। একদিন স্কুল থেকে মন খারাপ করে সে বাড়ি ফিরছিল। পথে গ্রামের এক বৃদ্ধ কাঠশিল্পীর ছোট্ট দোকানের সামনে এসে দাঁড়ালো। বৃদ্ধ চুপচাপ বসে কাঠ দিয়ে পেন্সিল বানাচ্ছিলেন। রাহুল অবাক হয়ে বলল, দাদু, এত যত্ন করে একটা পেন্সিল বানাচ্ছ কেন? বৃদ্ধ হেসে বললেন, কারণ এটা শুধু একটা পেন্সিল নয়, এর ভেতরে লুকিয়ে আছে জীবনের 5টি বড় শিক্ষা। রাহুল বিস্মিত হয়ে বলল, একটা পেন্সিল আবার শিক্ষা দেয় নাকি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, দেয়। আর যে এই শিক্ষাগুলো বুঝতে পারে সে জীবনে কখনো সহজে হার মানে না। রাহুল কৌতূহলী হয়ে বৃদ্ধের পাশে বসে পড়ল। বৃদ্ধ একটি নতুন পেন্সিল হাতে নিয়ে বললেন, আজ আমি তোমাকে এমন 5টি কথা বলবো যা কোনো বইয়ে লেখা নেই। রাহুল মন দিয়ে শুনতে লাগলো। বৃদ্ধ বললেন, প্রথম শিক্ষা শুরু করার আগে এই পেন্সিলটাকে ভালো করে দেখলো। তার কাছে ছিল এটি একটি সাধারণ পেন্সিল, কিন্তু বৃদ্ধের চোখে যেন এটি ছিল জীবনের এক অসাধারণ শিক্ষক। বৃদ্ধ বললেন, মানুষ যেমন বাইরে থেকে এক রকম আর ভেতর থেকে আরেক রকম, এই পেন্সিলও ঠিক তেমন। আজ থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে যদি তুমি মন দিয়ে শোনো। রাহুল ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখে তখন নতুন কিছু শেখার আগ্রহ। আর সেই দিনই শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কিন্তু সেই প্রথম শিক্ষা কি ছিল? বৃদ্ধ কারিগর পেন্সিলটি হাতে নিয়ে রাহুলের দিকে তাকিয়ে বললেন, রাহুল, তুমি কি জানো এই পেন্সিলের সবচেয়ে বড় শক্তি কি? রাহুল মাথা নেড়ে বলল, না দাদু। বৃদ্ধ হালকা হাসলেন, এই পেন্সিল নিজে নিজে কখনো লিখতে পারে না, যতই ভালো হোক, যতই দামি হোক। যদি কেউ তাকে হাত না দেয় তাহলে সে সারা জীবন শুধু পড়েই থাকবে। রাহুল কিছুক্ষণ চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, মানুষও ঠিক এই পেন্সিলের মতো। আমরা কেউ একা সবকিছু শিখতে পারি না। বাবা, মা, শিক্ষক, অভিজ্ঞ মানুষ, তাদের কাছ থেকে আমরা পথ পাই। যে মানুষ শেখা বন্ধ করে দেয় তার উন্নতি সেখানেই শেষ। রাহুল নিচের দিকে তাকিয়ে বলল, আমি অনেক সময় ভাবি আমি সব বুঝে গেছি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, যেদিন মানুষ মনে করে তার সব কিছু শেখা হয়ে গেছে, সব কিছু জানা হয়ে গেছে, সেই দিন থেকেই তার এগোনোর পথ বন্ধ হয়ে যায়। একটা কথা সব সময় মনে রেখো, নদী যতই বড় হোক সে সমুদ্রের কাছেই গিয়ে মেশে। বড় মানুষ সারা জীবন শিখতেই থাকে। রাহুলের চোখে যেন নতুন উপলব্ধির আলো ফুটে উঠল। সে বলল, দাদু, আজ থেকে আমি সব সময় শেখার চেষ্টা করব। বৃদ্ধ বললেন,
এই হলো পেন্সিলের প্রথম শিক্ষা, নিজেকে কখনো সব জানতা ভাববে না। বৃদ্ধ এবার একটি শার্পনার নিয়ে নিলেন, ধীরে ধীরে পেন্সিলটি কাটতে শুরু করলেন। কাঠের ছোট্ট ছোট্ট টুকরো নিচে পড়তে লাগলো। রাহুল তাড়াতাড়ি বলল, দাদু, পেন্সিলটার তো কষ্ট হচ্ছে। বৃদ্ধ থামলেন না, তিনি শান্তভাবে বললেন, হ্যাঁ, কষ্ট তো হচ্ছে, কিন্তু এই কষ্টের পরেই সে আরো সুন্দরভাবে লিখতে পারবে। তিনি ধারালো পেন্সিলটি রাহুলের হাতে দিয়ে বললেন, জীবনও ঠিক তেমনই। পরীক্ষায় ব্যর্থ হওয়া, মানুষের সমালোচনা, কঠিন সময়, দুঃখ, এই সবই তোমাকে আরো শক্তিশালী করে। যে মানুষ কষ্টকে ভয় পায় সে মাঝপথেই থেমে যায়, কিন্তু যে কষ্টকে শিক্ষক মানায় একদিন সেই মানুষই সবার সামনে সফল হয়ে দাঁড়ায়। রাহুলের মনে পড়ল, একবার পরীক্ষায় কম নাম্বার পেয়ে সে বই ছুঁড়ে ফেলেছিল। একবার বন্ধুর কথায় রেগে গিয়ে পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিল। আজ সে বুঝতে পারল, সেই ব্যর্থতাগুলো তাকে হারানোর জন্য আসেনি, তাকে আরো ভালো মানুষ বানানোর জন্য এসেছিল। তার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, দাদু, আমি আর কষ্ট পাবো না। বৃদ্ধ তার মাথায় হাত রেখে বললেন, এই কথাটাই যদি সারা জীবন মনে রাখতে পারো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। সেদিন বিকেলে সূর্য ডুবে যাচ্ছিল, কিন্তু রাহুলের জীবনে যেন নতুন একটি সূর্য উঠছিল। সে বুঝতে শুরু করেছে, একটি ছোট্ট পেন্সিল শুধু লেখে না, মানুষকেও গড়ে তোলে। কিন্তু এখনো বাকি আছে আরো 3টি শিক্ষা, আর সেই শিক্ষাগুলো বদলে দিবে রাহুলের পুরো জীবন। বিকেলে রাহুল আবার সেই বৃদ্ধের কারিগরের দোকানে এলো। বৃদ্ধ যেন তার অপেক্ষাতেই ছিলেন। তিনি মুচকি হেসে বললেন, আমি জানতাম তুমি আবার আসবে। রাহুল বিনয়ের সঙ্গে বলল, দাদু, কাল রাতে আপনার কথাগুলো বারবার মনে পড়ছিল, আজ বাকি শিক্ষাগুলো জানতে চায়। বৃদ্ধ একটি পেন্সিল হাতে নিয়ে বললেন, আজ একটি খাতা খুলে পেন্সিল দিয়ে লিখলেন, সৎ মানুষ সব সময় সম্মান পায়। তারপর ইচ্ছে করেই একটি শব্দ ভুল লিখলেন। রাহুল অবাক হয়ে বললেন, দাদু, আপনি তো ভুল লিখছেন। বৃদ্ধ হেসে পেন্সিলের মাথায় রাবার দিয়ে ভুলটি মুছে দিলেন, আবার ঠিক করে লিখলেন। তারপর বললেন, দেখলে, ভুল হয়েছে, কিন্তু ঠিকও হয়ে গেল। রাহুল বলল, তাহলে ভুল করলে সমস্যা নেই? বৃদ্ধ শান্ত গলায় বললেন, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল বুঝেও যদি মানুষ নিজেকে না বদলায় সেটাই সবচেয়ে বড় ভুল। জীবনে এমন অনেক সময় আসবে যখন তুমি ভুল সিদ্ধান্ত নেবে, কাউকে কষ্ট দেবে, হয়তো নিজেও কষ্ট পাবে, কিন্তু যদি নিজের ভুল স্বীকার করে সংশোধন করতে পারো তাহলে তুমি আরো ভালো মানুষ হয়ে উঠবে। রাহুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মনে পড়ল, একদিন রাগের মাথায় সে তার সবচেয়ে কাছের বন্ধুকে অপমান করেছিল। পরে লজ্জায় আর ক্ষমা চাইতে পারেনি। সে নিচু গলায় বলল, দাদু, আজই আমি ওর কাছে ক্ষমা চাইব। বৃদ্ধের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, এই হলো পেন্সিলের 3য় শিক্ষা, ভুল করতেই পারো, কিন্তু ভুল শুধরে নিতে কখনো লজ্জা পেও না। এরপর বৃদ্ধ পেন্সিলটিকে মাঝখান থেকে ভেঙে ফেললেন। রাহুল অবাক হয়ে বললেন, দাদু, পেন্সিলটা ভেঙে গেল। বৃদ্ধ ভেতরের কালো সৃষ্টি দেখিয়ে বললেন, বাইরের কাঠটা নয়, আসল শক্তি লুকিয়ে থাকে ভেতরে। মানুষও ঠিক তেমন। কারো পোশাক, চেহারা বা টাকার পরিমাণ দেখে তাকে বিচার করো না। একজন মানুষের আসল পরিচয় তার চরিত্র, সততা আর ব্যবহার। বৃদ্ধ একটু থেমে আবার বললেন, একটি সুন্দর হৃদয় হাজার সুন্দর মুখের চেয়েও মূল্যবান। রাহুল চারিদিকে তাকিয়ে ভাবতে লাগলো, তাদের গ্রামের সবচেয়ে ধনী মানুষটিকে সবাই ভয় পায়, কিন্তু গ্রামের এক দরিদ্র শিক্ষককে সবাই শ্রদ্ধা করে। কেন? কারণ তার কাছে টাকা কম ছিল, কিন্তু ভালোবাসা আর সততা ছিল অনেক বেশি। সেদিন রাহুল বুঝতে পারল, মানুষকে বড় করে তার সম্পদ নয়, তার চরিত্র। বৃদ্ধ ধীরে ধীরে বললেন,
এই হলো পেন্সিলের চতুর্থ শিক্ষা। নিজের বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের মানুষটাকে সুন্দর করে তোলো। রাহুলের চোখে তখন আত্মবিশ্বাসের আলো। তার চিন্তাধারা বদলাতে শুরু করেছে। কিন্তু বৃদ্ধ বললেন, এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি বাকি। আগামীকাল এসো, শেষ শিক্ষাটি তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবে। রাহুল শ্রদ্ধাভাবে বৃদ্ধের পা ছুঁয়ে বাড়ির পথে হাঁটতে লাগালো। তার মনে তখন একটি প্রশ্ন, শেষ শিক্ষাটি কি? আর সেই শিক্ষাই কি সত্যিই তার ভাগ্য বদলে দেবে? পরদিন সূর্য ওঠার আগেই রাহুল ঘুম থেকে উঠে পড়ল। তার মনে একটাই প্রশ্ন, আজ দাদু আমাকে কি শিক্ষা দেবেন? সে দ্রুত বৃদ্ধ কারিগরের দোকানে পৌঁছে গেল। বৃদ্ধ তখন একটি নতুন পেন্সিল হাতে নিয়ে জানলার পাশে দাঁড়িয়েছিলেন। রাহুলকে দেখে তিনি মুচকি হেসে বললেন, তুমি এসেছো? আমি জানতাম। রাহুল বিনয়ের সঙ্গে বললেন, দাদু, আমি আজ শেষ শিক্ষাটি জানতে চাই। বৃদ্ধ পেন্সিল হাতে নিয়ে একটি সাদা কাগজের সামনে রাখলেন। তিনি ধীরে ধীরে লিখলেন, ভালো মানুষ হও, পৃথিবী তোমাকে মনে রাখবে। লেখা শেষ করে তিনি কাগজটি রাহুলের হাতে দিলেন। তারপর বললেন, এই পেন্সিল যেখানে যায় কিছু না কিছু লিখে নিজের একটি ছাপ দিয়ে রেখে যায়। সে কখনো খালি হাতে ফিরে আসে না। মানুষের জীবনও ঠিক তেমন। রাহুল মন দিয়ে শুনছিল। বৃদ্ধ বললেন, তুমি যখন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে, তখন মানুষ তোমার সম্পর্কে কি বলবে? তুমি কি শুধু নিজের জন্য বেঁচেছিলে, নাকি অন্যের জীবনের একটু আলো জ্বালিয়ে গিয়েছিলে? রাহুলের চোখে জল চলে এলো। সে বুঝতে পারলো, জীবনের আসল সাফল্য শুধু বড় চাকরি, অনেক টাকা বা নামযশ নয়। আসল সাফল্য হলো মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। বৃদ্ধ আবার বললেন, তেমনি তুমিও তোমার কাজ দিয়ে তোমার পরিচয় রেখে যাবে। এই হলো পেন্সিলের পঞ্চম এবং শেষ শিক্ষা। রাহুলের মনে যেন নতুন এক শান্তির জন্ম হলো। সে বৃদ্ধের সামনে দাঁড়িয়ে বলল, দাদু, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি শুধু নিজের জন্য নয়, অন্যের ভালোর জন্যও বাঁচব। বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আজ তুমি শুধু 5টি শিক্ষা শিখোনি, আজ তুমি একজন সত্যিকারের মানুষ হওয়ার পথে প্রথম পদক্ষেপ নিয়েছো। বছর কেটে গেল। রাহুল মন দিয়ে পড়াশোনা করলো। সে বড় হয়ে একজন শিক্ষক হলো। কিন্তু সে কখনো সেই বৃদ্ধ কারিগরকে ভুলে যায়নি। প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে সে নিজের পকেটে একটি ছোট্ট পেন্সিল রাখতো। কোনো ছাত্র যখন ব্যর্থ হয়ে ভেঙে পড়তো, সে পেন্সিলটি বের করে বলতো, এই ছোট্ট পেন্সিল আমাকে শিখিয়েছে নিজেকে সব সময় শেখার জন্য প্রস্তুত রাখো। কষ্টকে ভয় পেও না, ভুল করলে তা শুধরে নাও, চরিত্রকে সুন্দর করো, আর এমন জীবনযাপন করো যাতে তুমি চলে যাওয়ার পর মানুষ তোমাকে ভালোবেসে